লজিক গেট অ্যান্ড কম্বিনেশন সার্কিটস এই চ্যাপ্টারে এর পরের যে টপিক সেটা হচ্ছে সাবট্র্যাক্টর। এর আগে আমরা অ্যাডার নিয়ে আলোচনা করেছি, হাফ অ্যাডার এবং ফুল অ্যাডার দুটোই আমরা ডিসকাস করেছি। সাবট্র্যাক্টর সেকশনটায় আমাদের এই অ্যাডারের ডিসকাশনটা মনে রাখতে হবে। সাবট্র্যাক্টর আর অ্যাডারের মধ্যে স্ট্রাকচারালি খুব একটা তফাৎ নেই। আমরা যখন পুরোপুরি ইমপ্লিমেন্ট করবো সাবট্র্যাক্টর, আমরা দেখব বিষয়টা অনেকটা অ্যাডারের কাছাকাছি। এক্সপ্রেশনটা কিছুটা আলাদা, কিন্তু টোটাল যে কনসেপ্টটা বা ডিজাইন সবই অনেকটা অ্যাডারের কাছাকাছি। তো প্রথমে আমরা এই সেকশনে হাফ সাবট্র্যাক্টর নিয়ে আলোচনা করব। হাফ সাবট্র্যাক্টর বিষয় ডিটেলে জানবো এবং হাফ সাবট্র্যাক্টরের ট্রুথ টেবিল এবং বুলিয়ান এক্সপ্রেশন আমরা ডিরাইভ করব। এবং লাস্টলি হাফ সাবট্র্যাক্টর এর সীমাবদ্ধতাটা, কোথায় এর কাজটা আটকে যাচ্ছে, কি কারণে আমার সাবট্র্যাক্টর দিয়ে পুরোপুরি কাজটা করা যাচ্ছে না, সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। প্রথমেই আমরা দেখি সাবট্র্যাক্টর কাকে বলে। সাবট্র্যাক্টর হচ্ছে এমন একটা কম্বিনেশনাল সার্কিট যার সাহায্যে বাইনারি সংখ্যার বিয়োগফল নির্ণয় করা হয়। আমরা থিওরিটিক্যালি বলবো সাবট্র্যাক্টরকে সিপিইউ এর অন্তর্বর্তী এএলইউ তে ব্যবহার করা হয়। থিওরিটিক্যালি এই কারণেই, কারণ সাবট্র্যাক্টরকে বাইপাস করে অ্যাডার দিয়ে সাবট্রাকশনের কাজটা চালিয়ে দেওয়া যায়। তো আমরা তবুও কনসেপচুয়ালি বলবো যে সিপিইউ এর অন্তর্বর্তী এএলইউ তে সাবট্র্যাক্টরকে ইমপ্লিমেন্ট করা হয়। সাবট্র্যাক্টর যথারীতি দুই প্রকারের, প্রথমত হাফ সাবট্র্যাক্টর এবং দ্বিতীয়ত ফুল সাবট্র্যাক্টর। সাবট্র্যাক্টর নিয়ে ফার্দার ডিসকাশনের আগে আমরা একটা বিয়োগ অঙ্কের উদাহরণ দেখব। খুব সাধারণ একটা ছোটবেলায় শেখা, শিশু শ্রেণীতে শেখা বিয়োগ অঙ্কের উদাহরণ আমরা দেখব, যেখানে দুটো সংখ্যার মধ্যে বিয়োগফল নির্ণয় করার পদ্ধতিটাকে আমরা আরেকবার রিক্যাপিচুলেট করে নেব। বিষয়টা আর কিছুই নয়, আমরা দুটো সংখ্যা ধরবো সাপোজ এক্স বলে ভেরিয়েবলে আমরা নাম দিলাম, এক্স এর মধ্যে আমরা রাখলাম 227। এই একটা সংখ্যা 227 যাকে আমরা এক্স দিয়ে ডিনোট করব, আর আরেকটা সংখ্যা 156 যাকে আমরা ওয়াই দিয়ে ডিনোট করব। আমাদের কাজ হবে এই এক্স থেকে ওয়াই বাদ দেয়া, অর্থাৎ 227 থেকে 156 বাদ দেয়া। এই বিয়োগ প্রক্রিয়াটাকেই আমরা একবার ভেঞ্চার করব। এই বিয়োগ প্রক্রিয়াটাকে আমরা দেখব আমরা কিভাবে করতাম, এবং এর মধ্যে থেকে আমাদের একটা প্রশ্নের উত্তর উঠে আসবে। এই বিয়োগ প্রক্রিয়াটা করতে গেলে আমরা প্রথমেই এই ইউনিট পজিশনটার দিকে তাকাবো। প্রথম যে পজিশনটা, এখান থেকে আমরা বিয়োগ প্রক্রিয়াটা স্টার্ট করব। আমরা দেখতে পাচ্ছি এখানে 7 থেকে 6কে বাদ দিতে হচ্ছে। খুব ভালো কথা, কোনো অসুবিধা নেই, 7 থেকে 6 বাদ দেব, বিয়োগফল হবে 1। এর পরের যে স্টেজটা, এইখানে আমার একটু অবজারভেশনের দরকার আছে। আমাকে এখানে বিয়োগফল নির্ণয় করতে হচ্ছে 2 থেকে 5-এর, অর্থাৎ কিনা একটা বড় সংখ্যা থেকে, একটা ছোট সংখ্যা থেকে একটা বড় সংখ্যাকে বাদ দিতে হচ্ছে। এখানে বিয়োগটা করতে গেলে আমাকে কি করতে হয়? আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে নেক্সট হায়ার ডেসিমাল পজিশন, যেটা অর্থাৎ পরের ঘর, যেটা পরের ঘর থেকে আমরা এই 1 ধার করে আনবো, এই 1 ধার করে এইখানে নিয়ে আসবো। ব্যাপারটা কিরকম হবে? আসলে ব্যাপারটা হবে এরকম, যেহেতু এটা ডেসিমাল নাম্বার, দশমিক সংখ্যা পদ্ধতি, অর্থাৎ কিনা এই সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে 10। অর্থাৎ আমরা যদি এই সংখ্যাটার দিকে আর একবার তাকাই, এই সংখ্যাটা বা এই সংখ্যাটার দিকে যদি আর একবার তাকাই, এটাকে আমরা ভেতরে ভেতরে 10-এর পাওয়ার হিসেবে এক্সপ্যান্ড করতে পারি। মানে ব্যাপারটা এরকম, 227 মানে আমরা ছোটবেলায় যেমন শিখেছিলাম 7 একক, 2 দশক, 2 শতক, ঠিক তেমনি এই সংখ্যাটার ক্ষেত্রেও 6 একক, 5 দশক, 1 শতক। এই একক, দশক, শতক বলতে আসলে কিন্তু ডেসিমাল নাম্বার বা দশমিক সংখ্যা পদ্ধতির বেস 10-এর পাওয়ারের এক্সপ্যানশন বোঝাচ্ছে। মানে আমরা লিখছি 156 বটে, এটাকে কিন্তু আমরা এইরকম ভাবেও বলতে পারতাম 6 গুণিত 1, 5 গুণিত 10, 1 গুণিত 100। এই তিনটে গুণফল যোগ করলে কিন্তু আমরা 156 ফেরত পাবো।
অর্থাৎ কিনা 6 ইন্টু 10⁻0, 5 ইন্টু 10⁻1, 1 ইন্টু 10⁻2। অর্থাৎ এই ফেস ভ্যালুগুলোর সাথে সাথে আমরা তার প্লেস ভ্যালুগুলোকেও এইভাবে ডিটারমাইন করতে পারি। এই প্লেস ভ্যালুগুলোর মধ্যেই এই এক ধার করা রহস্যটা লুকিয়ে আছে। এই এক যে আমরা ধার করে এই পজিশন থেকে এখানে নিয়ে এলাম, অর্থাৎ কিনা আরো সহজে বলতে গেলে এই ঘর থেকে এক ধার করে এই ঘরে নিয়ে এলাম। এখান থেকে এক ধার করা মানে কিন্তু এখানে এসে তার 10 গুণ হয়ে যাওয়া। কারণ শতক, এটা শতকের স্থান, শতক হচ্ছে দশকের 10 গুণ। শতকের ঘরে যে 1, দশকের ঘরে এসে 10। এই কারণেই আমরা এই বিয়োগ ধার করার সময় এক ধার নিই, 2, 3, 4 বা এরকম কোনো আরবিট্রারি নাম্বার ধার নিই না। আমরা ধার নিই পরবর্তী হায়ার ডেসিমাল পজিশন থেকে, সেই পজিশনের বেসটাকে ধার নিই, সেই পজিশন থেকে সেই নাম্বার সিস্টেমের বেস ধার নিই। অর্থাৎ এখান থেকে আমরা অ্যাকচুয়ালি নিয়ে আসছি 1, এখানে আমাদের 2 ছিল, 2 এর আগে 1 জুড়ে আমরা 12 বলছি বোঝার সুবিধের জন্য। আসলে ম্যাথামেটিক্যাল প্রসিডিওরটা কিন্তু আমরা এখান থেকে নিয়ে আসছি 10, সংখ্যা পদ্ধতির বেস। সেই 10 নিয়ে এসে আমরা এই সংখ্যাটার সাথে অ্যাড করছি। তার ফলে দেখতে 1 হলেও শতকের ঘর থেকে যাকে 1 বলে নেওয়া হলো, এখানে এসে সে হয়ে গেল কিন্তু 10। এবং এই 10টা জুড়লো আমার আগে যে ছোট সংখ্যা ছিল, যার জন্য বিয়োগটা আমরা করতে পারছিলাম না, তার সাথে জুড়ে গেল। জুড়ে এখন সেটা হয়ে গেল, মনে মনে আমরা এটাকে ধরবো 12। এই 12 থেকে আমরা এবার 5কে বাদ দেব। আমাদের আগের যে প্যারাডক্সটা ছিল ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বাদ দেওয়া, সেটা আমার এখানে রিজলভ হয়ে গেছে। আমি এখানে 12 থেকে 5কে ইজিলি সাবট্রাক্ট করতে পারবো। রেজাল্ট হচ্ছে 7। ধার নিয়েছি, ধারকে শোধ দিতে হবে। অর্থাৎ কিনা এই পজিশনে অঙ্কটাকে সলভ করার জন্য, এই পজিশনের প্যারাডক্সটাকে সাবসাইড করার জন্য আমাকে এই ঘর থেকে যে ডেসিমাল যে নাম্বার সিস্টেমের বেস ধার নিতে হয়েছিল, সেই ধারটাকে এবার আমাকে ফেরত পাঠাতে হবে, ইকুইলিব্রিয়াম আনতে হবে, ব্যালেন্স করতে হবে, সমতা বিধান করতে হবে। ধার দিলাম, শোধ দিতে হবে, সেইটাকে আমরা এইভাবে দেব। এইখানে পরের ঘরে এখানে আমি লিখে রাখবো যে হ্যাঁ, এই ঘরের অঙ্কটা করার সময় আমাকে এখানে ধারটা নিতে হয়েছিল, সেই ধারটা আমি এখানে ফেরত দিচ্ছি। সেই ধারটা চলে আসবে এইখান থেকে এই ঘরে, নিচে যে সংখ্যাটা তার সাথে অ্যাড হয়ে যাবে। এখান থেকে 1 নিয়েছিলাম, ফেরত পাঠিয়ে দিলাম 1। এখান থেকে 1 নিয়েছিলাম যে ছোট ঘরে, অর্থাৎ পরবর্তী যে ক্ষুদ্রতর ডেসিমাল প্লেস, সেখানে গিয়ে সে একটা হয়ে গেছিল 10, আবার ফেরত এলো, সেই 10টা আবার 1 হয়ে গেল। এই 1টা আগের এই 1-এর সাথে যোগ হয়ে যাবে, যোগ হয়ে হবে হচ্ছে 2। এইবার আমি বিয়োগফলটাকে নির্ণয় করতে পারবো। 2 থেকে 2 বাদ দিলে বিয়োগফল হয় 0। অর্থাৎ আমার রেজাল্টটা সলভ হয়ে গেছে। আমি এখানে এই শূন্যটাকে লিখি না, আর এক্সট্রা যে মার্কগুলো করেছিলাম এই মার্কগুলোকে আমরা রাখি না। এই হচ্ছে আমাদের উত্তর। এই ধারের সময় এই একই জিনিস, এই বিয়োগের ক্ষেত্রে এই একই জিনিস আমরা করব, সেটা আমাদের করতে হবে বাইনারি নাম্বার সিস্টেমে। এই এতটা বলার, এই পুরনো জিনিসকে আবার তুলে আনার, অবতারণা করার উদ্দেশ্য একটাই, এই পদ্ধতিটাই আমরা অবলম্বন করব বাইনারি বিয়োগের ক্ষেত্রে। কিন্তু সেখানে তফাৎ হবে একটাই, সংখ্যাটা যেহেতু বাইনারি নাম্বার, নাম্বার সিস্টেমটা চেঞ্জ হয়ে যাচ্ছে, নাম্বার সিস্টেমের বেসটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এখানে যেটা 0 থেকে 9 অবধি সংখ্যা লিখতে পারি আমি ডেসিমালে, বাইনারিতে সেটা 0 অথবা 1 হবে। এবং এখানে যেটা 10 নাম্বার সিস্টেমের বেস, সেখানে বাইনারি নাম্বার সিস্টেম গিয়ে সেটা হয়ে যাবে 10। খেয়াল রাখতে হবে আমাদের, 10 কিন্তু বাইনারিতে 10 নয়, 10 কিন্তু বাইনারিতে 2। অর্থাৎ আমরা বাইনারিতে এখানে যেটা 10, 10 নিয়ে কাজ করছি ডেসিমাল নাম্বার সিস্টেমে, বাইনারিতে আমাদের সেই ধার নিতে গেলে নিতে হবে 10 বা 2। আর একটা জিনিস মনে রাখার, এই প্লেসমেন্টগুলো ধার নেব কোথায়, মানে যখন আমরা এই পজিশন থেকে এই ডটেড ডিমার্কেটেড লাইনটায়, এই পজিশনটায় যখন আমরা বিয়োগটা করব, তখন আমরা যখন এখান থেকে ধার নিয়ে আসবো, ধার করা সংখ্যাটা অর্থাৎ যে
ডেসিমাল নাম্বার সিস্টেমের বেসে ক্ষেত্রে 10, অর্থাৎ সংখ্যাটা যেটা এলো সেটা যোগ হবে কার সাথে, এখানে। এবার আমরা সহজ করে এমনভাবে লিখতেই পারি, ছোটবেলায় যেটা আমরা করতাম, এই ঘর থেকে 1 নিয়ে এলাম, এখানে একটাকে বসিয়ে দিলাম, হয়ে গেল 12। অ্যাকচুয়ালি 1 আর 2 এ তো যোগ করলে 12 হয় না, 1 আর 2 যোগ করলে 3 হয়, কিন্তু কেন 12 হচ্ছে, কারণ এখান থেকে যেটা 1 সেখানে এটা এসে 10 হয়ে যাচ্ছে, সেই কারণে 10 আর 2 হচ্ছে 12, সেই 12 থেকে 5 বাদ দিয়ে 7 হয়ে যায়। এইবার ধার করার নিয়মটা, আমরা ধার যখন করব নিয়ে উপরের যে সংখ্যাটা তার সাথে অ্যাড করব, ধার নিয়ে মাথায় তুলে রাখবো, আর যখন শোধ দেব এই নিচের পজিশনে গিয়ে শোধ দেব, অর্থাৎ ফেরত দেব পায়ে গিয়ে। ধার নিয়ে মাথায় তুলে রাখবো, শোধ করব পায়ে গিয়ে। এই সিনারিওটা জাস্ট আমাদের মনে রাখতে হবে। আমাদের একটু অড লাগতে পারে বাইনারি নাম্বার সিস্টেম নিয়ে কাজ করার সময়, যেহেতু এখানে আমাদের চিরপরিচিত ডেসিমাল নাম্বার সিস্টেম থেকে বাইনারিটা আলাদা, তাই জন্য বাইনারিতে আমাদের একটু আলাদা কসাস থাকতে হবে। ধার নেব আমরা 10, এইটাকে আমাদের একটু খেয়াল রাখতে হবে। এবার আমরা আসি হাফ সাবট্রাক্টর বিষয়ে। হাফ সাবট্রাক্টর হচ্ছে এমন একটা কম্বিনেশনাল সার্কিট যার সাহায্যে দুটি বাইনারি বিটের বিয়োগফল নির্ণয় করা হয়। আমাদের খেয়াল রাখতে হবে হাফ সাবট্রাক্টরে দুটি বাইনারি বিটের বিয়োগফল নির্ণয় করা হয়। যেমন হাফ অ্যাডারে দুটি বাইনারি বিটের যোগফল নির্ণয় করা যেত, হাফ সাবট্রাক্টরেও দুটি বাইনারি বিটের বিয়োগফল নির্ণয় করা হয়। আমরা জানি যে বাইনারি বিট হলো 1 বা 0, তাই হাফ সাবট্রাক্টরের সাহায্যে এইরকম দুটি বিটের মধ্যে বিয়োগফল নির্ণয় করা হবে। আমরা দুটি বাইনারি বিট বিয়োগফল নির্ণয়ের সম্ভাব্য ক্ষেত্রগুলিকে আলোচনা করি। সাপোজ দুটো সংখ্যার মধ্যে যদি বিয়োগ করতে হয়, আমার প্রথম কেসটা হতে পারে হয় আমাকে 0 থেকে 0 বিয়োগ দিতে হচ্ছে, তা না হলে 0 থেকে 1 বিয়োগ দিতে হচ্ছে, তা না হলে আমাকে 1 থেকে 0 বিয়োগ দিতে হচ্ছে, তা না হলে আমাকে 1 থেকে 1 বাদ দিতে হচ্ছে। এই চারটেই 1, 2, 3 আর 4, এই চারটি হচ্ছে আমার পসিবল কেসেস। দুটি বাইনারি সংখ্যার মধ্যে বিয়োগফল নির্ণয়ের ক্ষেত্রে এই চারটি সম্ভাব্য ক্ষেত্র হতে পারে। এই চারটি সম্ভাব্য ক্ষেত্রকে আমরা প্রথমে সমাধান করি। আমরা এখানে এই যে সংখ্যাগুলোকে লিখেছি তাদেরকে আমরা এই রকম ভাবে চিহ্নিত করতে পারি। প্রথম বিটটাকে আমরা সিগনিফাই করব, ডিনোট করব x দিয়ে, তারপরে বিটটাকে y দিয়ে। ঠিক তেমনি এখানে x আর y দিয়ে ওপরে যেটা রাখবো, যেটা থেকে বাদ দেব সেই বিটটাকে আমরা বলবো x বিট, আর যেটাকে বাদ দেব, যে সংখ্যাটা কমিয়ে আনবো, যে সংখ্যাটা বাদ দেব, সেটাকে আমরা বলবো y বিট। এরকম x আর y দিয়ে আমরা এটাকে ডিনোট করব। যদি আমরা হাফ সাবট্রাক্টরের সার্কিট ডায়াগ্রামটা আঁকি, এরকম একটা ব্লক ডায়াগ্রাম যদি তৈরি করি, এ থেকে আমাদের কাছে ক্লিয়ার যে হাফ সাবট্রাক্টরের সাবট্রাকশনের যে চারটে পসিবল কেস হতে পারে, সেই চারটে পসিবল কেস কনসিডার করে আমরা দেখতে পাচ্ছি যে হাফ সাবট্রাক্টরে ইনপুট লাইন থাকবে দুটো। এই দুটো হচ্ছে আমার ইনপুট নাম্বার, হয় এটার থেকে এটা বিয়োগ, না এটার থেকে এটা বিয়োগ, না এটার থেকে এটা বিয়োগ, না এটার থেকে এটা বিয়োগ। পসিবল ইনপুট কম্বিনেশন হাফ সাবট্রাক্টরে দুটো, পসিবল ইনপুট লাইন দুটো। সেই দুটো ইনপুট লাইনকে আমরা লিখে এরকম x আর y দিয়ে ডিনোট করেছি। এইবার আমরা বিয়োগফলটা নির্ণয় করি। আমরা জানি 0 থেকে 0 বাদ দিলে বিয়োগফল 0ই হয়। ঠিক একই রকম আমরা এইটাকে আপাতত স্কিপ করে যাচ্ছি, আমরা এখানটায় চলে যাই। এই স্টেজটায় আমরা দেখছি 1 থেকে 0 বাদ দিলে, 1 থেকে 0 বাদ দিলে অবশ্যই 1 হবে, এবং লাস্টলি 1 থেকে যদি 1 বাদ দিই 0 হবে। এখানে জিনিসটা পরিষ্কার, 0 থেকে 0 বাদ দিলে 0, 1 থেকে 0 বাদ দিচ্ছি, কিছুই বাদ দিচ্ছি না, তার মানে 1 একই থাকছে, 1 ছিল 1 নিয়ে নিচ্ছি, চলে আসছে 0। এইবার এই কেসটা, এখানে আমার সেই টুইস্টটা আসছে, ছোট সংখ্যার থেকে বড় সংখ্যাকে আমাদের বাদ দিতে হবে। এইটার জন্য আমরা আবার একটা ধারণা নিয়ে আসি, সেই ডেসিমাল সংখ্যার একটা বিয়োগের আবার আমরা একটা পদ্ধতিটা আমরা দেখে নিই। আমরা প্রথমে এই বিয়োগটা করব। আমরা জানি 7 বড় 6 ছোট, 7 থেকে 6 বাদ দিলে বিয়োগফল হয় 1। এই স্টেজটা যখনই আমরা করব, 2 থেকে যখন 5 দিয়ে বাদ দেব, তখনই কিন্তু দেখবো আমরা ছোট থেকে বড় বিয়োগ। অতএব পরবর্তী যে হায়ার ডেসিমাল পজিশন, সেখান থেকে আমাদের 1 ধার নিতে হবে। 1 ধার নিয়ে আমরা এইরকম ভাবে
নিয়ে আসবো, একটা 2-এর সাথে জুড়ে হয়ে যাবে 12। আমরা দেখেছি কিভাবে জুড়ছে, 2 আর 1 3 নয়, একটা এখানে এসে 10 হয়ে যাচ্ছে, 10 আর 2 12 হচ্ছে, 12 থেকে 5 বাদ দিলে বিয়োগফল হয় 7, এখানে এরমভাবে লিখবো। আর একটা এখানে পরবর্তী এইখানে ফেরত পাঠিয়ে দেবো, এই একটা আগের একের সাথে যোগ হয়ে যাবে 2, তাহলে 2 থেকে 2 বাদ দিলে রেজাল্ট হবে 0। সেম জিনিস আমরা যদি বাইনারিতে ট্রাই করি, আমার দুটো বাইনারি নাম্বার 101 আর 011, 101 থেকে আমরা 011 বাদ দেব। এই বিয়োগটা আমরা স্টেপ বাই স্টেপ, প্রথমে এই স্টেপটা তারপরে এই স্টেপটা এরমভাবে স্টার্ট করি। প্রথম স্টেজটার জন্য আমরা দেখতে পাচ্ছি 1 থেকে 1 থেকে 1 বাদ দেওয়া যাচ্ছে ইজিলি, কোনো প্রবলেম নেই, 1 থেকে 1 বাদ দিলে রেজাল্ট হবে 0। পরের স্টেজটা এসে আমাদের সেই প্যারাডক্সিক্যাল সিচুয়েশনটা অ্যারাইজ করছে, ছোট সংখ্যা থেকে বড় সংখ্যাকে বাদ দিতে হচ্ছে। আবার আমি এখানে ধার নেব, এখানে এক ধার নেওয়া মানে বাইনারি নাম্বার সিস্টেমের বেস 2 ধার নেওয়া। এই 1টা যখন এখানে আসবে তখন কিন্তু এই 1টা হয়ে যাবে 10। ডেসিমালে এখানে 10 টু দি পাওয়ার 0 মানে 1, 10 টু দি পাওয়ার 1 মানে 10, 10 টু দি পাওয়ার 2 মানে 100, 10 টু দি পাওয়ার 3 মানে 1000, এরমভাবে বাড়ছিল। এখানে সেটা 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 2 এইভাবে যাবে। অর্থাৎ প্রত্যেকটা ইউনিট, প্রত্যেকটা পজিশন তার আগের পজিশনে 2 এর পাওয়ারে এক্সপ্যান্ডেড হবে, 2 এর পাওয়ার টাইমস বড় ছোট এরকম ভাবে। এই ঘরটা অর্থাৎ 2 টু দি পাওয়ার 0 এর পজিশনের চেয়ে 2 টু দি পাওয়ার 1 এর পজিশন 2 টাইমস লার্জার, 2 টু দি পাওয়ার 2 এর পজিশন 2 টু দি পাওয়ার 1 পজিশনের চেয়ে 2 টাইমস লার্জার। এই কারণে আমরা এখান থেকে 1 নিয়ে আসবো, সেই 1টা নিয়ে আসা মানে কিন্তু এখানে এসে 10 হয়ে যাওয়া। এখানে যে 1, সেই 1 এর 1 ইন্টু 10 অর্থাৎ 10 আসছে এখানে। একইভাবে যেরকমভাবে এখানের 1, এখানে সে 1 গুণিত 10 10 হয়ে যাচ্ছিল, এখানেও তেমন 1 ইন্টু 10 এখানে 10 আসছে। অত জটিলে না গিয়ে আমরা পরিষ্কার বুঝতে পারছি চোখে দেখে, এখানে 1, এই একটাই শূন্যর সাথে জুড়ে গিয়ে হয়ে যাচ্ছে 10, পরিষ্কার কথা। এই একটা এইখানে জুড়ে যাচ্ছে এই শূন্যর সাথে, তাহলে 1 আর 0 টোটালটা মিলে হয়ে যাচ্ছে 10। আমরা জানি 10 মানে 2, এইটা কিন্তু আমরা লিখবো কনসেপচুয়ালি, এটা আমরা খাতায় লিখবো না, এটা আমরা মনে রাখবো, মনে মনে যখন আমি হিসাবটা করবো। ইন্টারমিডিয়ারি ক্যালকুলেশন, এটা ইন্টারমিডিয়ারি রেজাল্ট হচ্ছে 10 অর্থাৎ 2 থেকে 1 যদি আমরা সাবট্রাক্ট করি তাহলে রেজাল্ট হচ্ছে 1, সাবট্রাকশন হয়ে গেছে। এই 1টা, এই রেজাল্টটা পাওয়ার জন্য আমাকে আগের স্টেজ থেকে ধার নিতে হয়েছে, এই একটা ধার নিতে হয়েছে। এই ধারটাকে আমরা বলবো বড় নেয়া, BORROW, বড় নেয়া, ধার নেয়া। এটাকে আমরা বড় বিট হিসেবে সিগনিফাই করব। ঠিক এই জিনিসটাই আমরা এখানে দেখছি। তাহলে 0 থেকে যখন 1 বাদ দিচ্ছি, ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বাদ দিচ্ছি, তখন আগের স্টেজ থেকে 1 ধার নিতে হচ্ছে। 1 এখান থেকে আসা মানে এখানে এসে সেই 1টা হয়ে যাবে 10, বাইনারি 2 10, 10 সাথে 0 অ্যাড হয়ে হবে 10 অর্থাৎ 2 থেকে 1 যদি বাদ দিই রেজাল্ট হবে 1 এলো বটে, কিন্তু আমি ধার নিয়েছি। সুতরাং আমার এখানে একটা ইনফরমেশন পরের স্টেজকে পাস করে দিতে হবে যে আমার এই স্টেজের ক্যালকুলেশনটা করার জন্য আমাকে নেক্সট স্টেজে, এই স্টেজটা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট স্টেজ নয়, এই স্টেজটা একটা ইনকমপ্লিট স্টেজ, এই স্টেজের ক্যালকুলেশনটা করার জন্য আমাকে নেক্সট যে হায়ার স্টেজ ছিল সেই স্টেজ থেকে বড় নিতে হয়েছে। সেই বড় বিটটা আমরা এইভাবে লিখব। আমাদের তাহলে মনে হতেই পারে এই স্টেজগুলো এখানে বড় কোথায়, আমরা পরিষ্কার বুঝতে পারছি কোনো বড় বিট নেই, অতএব বড় বিট ছিল 0, এখানে আমরা 0 লিখেই দিতে পারতাম। তাহলে আমাদের এই যে বিটগুলো, এই রেজাল্ট্যান্ট যে বিটটা অর্থাৎ বিয়োগ ফলটা, সেটাকে আমরা চিহ্নিত করব ডি বলে, ডিফারেন্স, পার্থক্য। সেই ডিফারেন্স বিটটাকে আমরা এই বিটটাকে ডিফারেন্স বিট বলবো, ডি দিয়ে সিগনিফাই করব। আর এই যে বিটটা সেটাকে আমরা বি বা বড় বিট দিয়ে এইভাবে, বড় বিট বলে এইভাবে সিগনিফাই করব। এই হচ্ছে আমার হাফ সাবট্রাক্টরের 4টে পসিবল কেস। এবার যদি আমরা আউটপুট লাইন কনসিডার করি তাহলে আমরা দেখছি কটা আউটপুট লাগছে বিয়োগগুলো করার জন্য। দুটো আউটপুট লাগছে, একটা ডিফারেন্স ইনপুটের জন্য, একটা বড় ইনপুট, একটা ডিফারেন্স আউটপুটের জন্য, একটা বড় আউটপুটের জন্য। এটাকে আমরা
হাফ সাবট্রাক্টরের এই আউটপুটটাকে আমরা ডি দিয়ে সিগনিফাই করব, আর এটাকে ডিনোট করব বি দিয়ে। এই হচ্ছে আমাদের হাফ সাবট্রাক্টরের মাধ্যমে যে সাবট্রাকশনের কেসগুলো পারফর্ম করা যেতে পারে সেই 4টে পসিবল কেসেস। ডোমেন অফ পসিবল সলিউশনস হচ্ছে এই 4টে, পসিবল প্রবলেমস হচ্ছে 4টে। প্রবলেম আমাদের এই 4টেই হতে পারে, এবং এইটা হচ্ছে তার করেসপন্ডিং লজিক ডায়াগ্রাম। এবার আমরা হাফ সাবট্রাক্টরের ট্রুথ টেবিলটা ডিজাইন করব। এই বাঁদিকে লেফট হ্যান্ড সাইডে রাখবো আমরা ইনপুট, ডান দিকের সাইডে আমরা রাখবো আউটপুট। ইনপুটকে আমরা এক্স আর ওয়াই দিয়ে ডিনোট করব, যে এক্স আর ওয়াই এর পসিবল ভ্যালু হতে পারে এরকম 0 0 0 1 1 0 1 1। এটা আমরা বাইনারি অ্যাসেন্ডিং অর্ডারে লিখেছি, 0 1 2 2 3 এরকম ভাবে, 0 1 2 3 এরকম ভাবে, 0 0 0 1 1 0, যেটা আমাদের ট্রুথ টেবিল লেখার প্রসিডিউর, সেটাকে আমরা কখনো ভায়োলেট করব না, এইভাবেই আমরা লিখব। আর রাইট হ্যান্ড সাইডে আসছে আমাদের আউটপুট। আমরা আউটপুটটাকে ডি বিট অর্থাৎ ডিফারেন্স বিট আর বি বিট বা বড় বিট হিসেবে এরকম ভাবে লিখব। আমরা জানি রেজাল্টগুলোকে কি এসেছিল, প্রথমে 0 থেকে 0 বাদ দিলে বিয়োগফল হয় 0, বড় যায় 0। 0 থেকে 1 এটা আমাদের প্যারাডক্সিক্যাল কেস, এখানে ডিফারেন্স হচ্ছে 1, বড় যাচ্ছে 1। পরের স্টেজটার জন্য 1 থেকে 0 বাদ দিলে রেজাল্ট হচ্ছে ডিফারেন্স হচ্ছে 1, বড়তে যাচ্ছে 0। আবার 1 থেকে 1 বাদ দিলে ডিফারেন্স হচ্ছে 0, বড়তে কিছু যাচ্ছে না। এই হচ্ছে আমার হাফ সাবট্রাক্টরের ট্রুথ টেবিল। এবার আমরা হাফ সাবট্রাক্টরের বুলিয়ান ফাংশনটা নির্ণয় করব। এই হচ্ছে আমাদের ট্রুথ টেবিলটা। এই ট্রুথ টেবিলটাকে আমরা স্টেপ বাই স্টেপ, প্রথমে আমরা আমাদের আউটপুট লাইন আছে দুটো, তার মানে আমাদের ডি এর জন্য অর্থাৎ ডিফারেন্সের জন্য একটা এক্সপ্রেশন ডিরাইভ করতে হবে, আর একটা এক্সপ্রেশন হবে বি বা বড়র জন্য। প্রথমে আমরা এই সেকশনটুকুকে কনসিডার করি, এই হাইলাইটেড সেকশনটুকুকে, অর্থাৎ আমরা প্রথমে বিটাকে বলে নিলাম। আমরা সেই চিরাচরিত সাম অফ প্রোডাক্ট বা সাম অফ মিনটার্ম, এইভাবে আমরা এক্সপ্রেশনটাকে তৈরি করব। তার জন্য কি করতে হবে, আমাদের দেখতে হবে আউটপুট যে কলামটা, ডিটা আউটপুট কলাম, এক্স আর ওয়াই ইনপুট কলাম, এই আউটপুট কলামে কোন কোন ক্ষেত্রে আউটপুটে 1 ভ্যালু এসছে, ডি লিটারেলের ভ্যালু কোন কোন পসিবল ইনপুট স্টেটের জন্য 1 এসছে, মানে ডি এর ভ্যালু কোথায় কোথায় 1 এসছে, যে যে জায়গায় 1 এসছে সেই জায়গাগুলোতে ইনপুটে এক্স আর ওয়াই এর ভ্যালু কি কি ছিল সেটাকে আমাদের দেখতে হবে। আমরা আগে কেসগুলোকে আন্ডারলাইন করি। এই দুটো কেস যেখানে ডি এর ভ্যালুটা 1 এসছে, এক্ষেত্রে আমি যদি মিন টার্ম কনসিডার করি তাহলে আমরা দেখব আবার সেই রুল, নর্মাল লিটারেলের ভ্যালু 0 হলে লিটারেল থাকবে কমপ্লিমেন্টেড ফরম্যাটে, লিটারেলের ভ্যালু 1 থাকলে লিটারেল থাকবে নর্মাল ফরম্যাটে। এই হচ্ছে মিন টার্ম ডিজাইন করার পদ্ধতি। সো সেই জন্য এখানে আমরা পাচ্ছি এক্স বার ওয়াই। পরের যে কেসটা ডি এর ভ্যালু যেখানে 1, এই ক্ষেত্রে সেখানে এক্স এর ভ্যালু 1, ওয়াই এর ভ্যালু 0, অর্থাৎ এক্স এর ভ্যালু 1 মানে এক্স থাকবে নর্মাল ফর্মে, ওয়াই থাকবে কমপ্লিমেন্টেড ফর্মে, এবং তারা যেহেতু আমরা সাম টার্ম লিখছি দুটোর মধ্যে না কিছু সাইন না থাকলে এর মধ্যে কিন্তু এন্ড সাইন বা ডট সাইন আছে, এটা আমরা লিখছি না, এটাকে ইগনোর করা যায়। এই হচ্ছে দুটো সাম টার্ম, এই দুটো মিন টার্ম। যে মিন টার্ম দুটো এই ডি এক্সপ্রেশনটার জন্য এই ডি লিটারেলের ভ্যালু কোথায় কোথায় 1 এসছে সেই কেস দুটোতে, দুটো কেসে 1 এসছে, সেই কেস দুটোতে ইনপুট স্টেট কি ছিল সেইটা আমরা এই মিন টার্ম দিয়ে বোঝাচ্ছি। এই দুটো মিন টার্ম আমরা পাচ্ছি। তাহলে আমরা যদি এক্সপ্রেশনটা ডিরাইভ করি আমরা সাম অফ প্রোডাক্ট ফর্মে ডিজাইন করব, অর্থাৎ কিনা আমরা মিন টার্ম দুটোর সামেশন বা এই মিন টার্ম দুটোকে অর করে দেব। এইভাবে আমরা মিন টার্ম দুটোকে অর করে দিচ্ছি, প্রথম মিন টার্মটা অর সেকেন্ড মিন টার্মটা, এক্স বার ওয়াই অর এক্স ওয়াই বার। এবার যদি আমরা এটাকে ভালো করে দেখি আমরা পরিষ্কার দেখতে পাবো যে এটা হচ্ছে এক্স অরের এক্সপ্রেশন। আমরা আরেকটু খেয়াল করলে আমাদের মনে পড়বে আমাদের হাফ অ্যাডারের সাম যে আউটপুটটা ছিল তার এক্সপ্রেশন আর হাফ সাবট্রাক্টরের ডিফারেন্স যে এক্সপ্রেশন, দুটোর ভ্যালু দুটো এক, সেম, আলাদা কিচ্ছু নেই এখানে। এরপর আমাদের টার্গেট থাকবে বি অর্থাৎ বড় যে আউটপুটটা তার জন্য এক্সপ্রেশনটাকে ডিজাইন করা, বুলিয়ান এক্সপ্রেশনটাকে ডিজাইন করা।
তো এই বড় আউটপুটটার একইভাবে কোথায় আউটপুটে 1 আছে সেটাকে আমরা দেখব। এই কেসটায় 1 এসছে, সেখানে ইনপুট স্টেট কি আছে, সেটার জন্য মিন টার্ম কি হবে, x বার y। অর্থাৎ কিনা আউটপুট b এর বুলিয়ান এক্সপ্রেশন হচ্ছে x বার এন্ড y। এটাকে যদি আমরা হাফ অ্যাডারের সাথে তুলনা করি, আমরা দেখব হাফ অ্যাডারের ক্যারি যে আউটপুটটা তার বুলিয়ান এক্সপ্রেশন ছিল c ইকুয়ালস টু x এন্ড y। এখানে তফাৎ আমাদের এইটুকুই এসছে, এটা x বার এন্ড y এসছে। সো হাফ অ্যাডার আর হাফ সাবট্রাক্টরের এক্সপ্রেশনটা অনেকটা আইডেন্টিক্যাল, এইটুকু বাদে ম্যাক্সিমামটাই আইডেন্টিক্যাল। সো একটা মনে রাখলে একটা মনে রাখা আমাদের পক্ষে অনেক সহজ হয়ে দাঁড়াবে। এরপর আমাদের টার্গেট থাকবে হাফ সাবট্রাক্টরের লজিক ডায়াগ্রামটা প্রিপেয়ার করা। আমরা প্রথমেই x আর y দুটো ইনপুট নিয়ে নেব, এই দুটো ইনপুট লাইন x আর y। আমরা দেখেছি প্রথমে একটা XOR গেট বসাই এবং একটা AND গেট প্লেস করি। x যে ইনপুটটা সেটাকে আমরা একটা নট গেটের মাধ্যমে, একটা ইনভার্টারের মাধ্যমে AND গেটটার, এই AND গেটের ফার্স্ট লিডটায় প্লেস করব, আর y ইনপুটটাকে কানেক্ট করে দেবো এই AND গেটে। তাহলে এখানে এই AND গেটটার ফার্স্ট লিডে আসছে x বার, এই xটা এখানে একটা ইনভার্টার হয়ে একটা নট গেট হয়ে এখানে x বার হিসেবে পৌঁছচ্ছে। তাহলে আমরা আউটপুটে কি পাচ্ছি, এই XOR গেটটার আউটপুটে আমরা পাচ্ছি ডিফারেন্স ভ্যালুটা। অর্থাৎ কিনা ডিফারেন্স এক্সপ্রেশনটা আমরা এখানে পেয়ে যাচ্ছি, এর এক্সপ্রেশনটা যেটা হচ্ছে x বার y প্লাস x y বার মানে x XOR y। আর এই AND গেটের আউটপুটে আমরা পাচ্ছি b বা বড় ইকুয়ালস টু x বার এন্ড y। এই হচ্ছে আমার হাফ সাবট্রাক্টরের লজিক ডায়াগ্রাম। এবার আসছে হাফ সাবট্রাক্টরের ব্লক ডায়াগ্রাম। x আর y এই দুটো হচ্ছে ইনপুট লাইন, আর ডিফারেন্স d আর বড় b এই দুটো হচ্ছে আউটপুট লাইন। আর এই রেক্ট্যাঙ্গুলার বক্সের মধ্যে হাফ সাবট্রাক্টরের লজিক ডায়াগ্রামটাকে অ্যাবস্ট্রাক্ট করে রেখে দেওয়া হয়েছে। এইটা হচ্ছে হাফ সাবট্রাক্টরের ব্লক ডায়াগ্রাম। এবার আমরা হাফ সাবট্রাক্টরের সাহায্যে একটা বিয়োগের অঙ্ক দেখব, স্পেশাল কেস। সাপোজ এই হচ্ছে একটা সংখ্যা 1110, তার থেকে বাদ দিতে হবে 1001, এই সংখ্যাটাকে একটা বিয়োগ প্রক্রিয়া। এই বিয়োগ প্রক্রিয়াটাকে আমরা স্টেপ বাই স্টেপ স্টার্ট করি। একদম প্রথমে এই পজিশনটার জন্য এক্ষেত্রে আমরা 0 থেকে 1 কে বাদ দেব। প্রথমে আমরা দেখতে পাচ্ছি 0 থেকে 1 বাদ দিতে গেলে আমাদের ছোট সংখ্যার থেকে বড় সংখ্যা বাদ দিতে হচ্ছে। অর্থাৎ আমরা নেক্সট যে হায়ার পজিশন, পরবর্তী পজিশন, অর্থাৎ এই যে পজিশনটা, এই পজিশন থেকে আমাদের 1 বড় নিতে হচ্ছে। যে 1টা এইভাবে এখানে আসছে, আসার পর আমরা থিওরিটিক্যালি ইন্টারমিডিয়ারি ওয়েতে আমরা এটাকে এই 0 সাথে অ্যাড করব। আমরা জানি এই পজিশন থেকে যেটা 1 এসছে এখানে এসে সেটা হয়ে যাবে 10, সেই 10 অ্যাডেড হবে এই 0 সাথে। এই 0টা কনসেপচুয়ালি এভাবে আমরা অ্যাড করব। অ্যাড করে অ্যাডিশন রেজাল্ট দেখাচ্ছে, অ্যাডিশন রেজাল্ট থাকছে 10 মানে 2 এর সাথে 0 অ্যাড করে 2ই হয়, বাইনারিতে 2 10। অর্থাৎ এই 10টা আমরা কনসেপচুয়ালি এখানে মনে মনে রাখবো। এই 10 থেকে 1 বাদ দিলে তার ডিফারেন্সটা হয় 1, 10 মানে 2 থেকে 1 সাবট্রাক্ট করলে রেজাল্ট হয় 1। এইবার এই যে 1টা, এই যে এই স্টেপের, এই পার্টিকুলার স্টেপে আমরা যে ক্যালকুলেশনটা পারফর্ম করলাম, এই ক্যালকুলেশনটা করার জন্য আমাকে নেক্সট হায়ার পজিশন থেকে বড় নিতে হয়েছে 1। এই বড়টা এখানে জেনারেট করেছে। এই স্টেজে ক্যালকুলেশন করার জন্য আমার এই বড় 1টা জেনারেট করেছে। অর্থাৎ এই যে ইনফরমেশনটা আমার জেনারেট করলো যে এই স্টেপটা আমার কমপ্লিট নয়, এই স্টেপটা কমপ্লিট নয়, এই স্টেজটা নেক্সট স্টেজ থেকে একটা বড় নিয়েছে, সেই বড়টা আমাকে এখানে
ইকুইলিব্রিয়াম স্টেটে আনতে হবে, আমাকে এখানে সেটা সমতা বিধান করতে হবে। এই স্টেজটাই কি এই ওয়ানটাকে আমি এইখানে তুলে নিয়ে আসব, অর্থাৎ এই ওয়ানটা অ্যাড হবে এই জিরোর সাথে। এখন আমি যদি আমার হাফ সাবট্রাক্টর এর ব্লক ডায়াগ্রামটা দেখি বা হাফ সাবট্রাক্টর সার্কিটটা কেমন সেটা যদি ভাবি, তাহলে আমি এখানে পরিষ্কার দেখতে পাবো আমার এখানে দুটো ইনপুট আছে। হাফ সাবট্রাক্টরে ইনপুট লাইন দুটো। আমি যদি 1 আর 0 এই দুটো এক্স আর ওয়াই ইনপুটকে অ্যাকোমোডেট করতেও পারিও, আমার এই থার্ড ইনপুটটা অর্থাৎ আগের স্টেজ থেকে কোনো বড় আছে কিনা, যে বড়টা এখানে অ্যাডজাস্ট করতে হবে কিনা, সেই ইনফরমেশনটা জেনারেট হয়েছে, সেই ইনফরমেশনটাকে কিন্তু আমি এখানে কাজে লাগাতে পারবো না থ্রু দ্য ইউজ অফ হাফ সাবট্রাক্টর। হাফ সাবট্রাক্টরে ইনপুট লাইন দুটো এক্স আর ওয়াই, এখানে থার্ড কোনো ইনপুট নেয়ার অবকাশ নেই। এটা হাফ সাবট্রাক্টরের হার্ডওয়্যার লিমিটেশন। এই জাতীয় বিয়োগ প্রক্রিয়াটা, এই বিয়োগ প্রক্রিয়াটাই পার্টিকুলারলি এই রকম যে কোনো বিয়োগ প্রক্রিয়া আমরা হাফ সাবট্রাক্টরের সাহায্যে পারফর্ম করতে পারবো না, যেখানে ইনপুট লাইন হবে তিনটে, অর্থাৎ এই দুটো সংখ্যা, এই বিটটা প্লাস এই বিটটা, এটার থেকে এটা বিয়োগ দিতে হবে এই দুটো ইনপুট, প্লাস থার্ড যে ইনপুটটা বড় ইনপুট যেটা, সেটা আমি এখানে হাফ সাবট্রাক্টরে অ্যাকোমোডেট করতে পারবো না। হাফ সাবট্রাক্টরে ইনপুট লাইনের সংখ্যা 2, তৃতীয় ইনপুটটা সেখানে ফিট করবে না। কেবল দুটি বিটেরই বিয়োগফল আমি হাফ সাবট্রাক্টরের মাধ্যমে নির্ণয় করতে পারবো। এই জাতীয় বিয়োগফল যেখানে এই বড় ইনপুট আসছে, এই বিটটার সাথে এই বিটটা অর্থাৎ এই দুটো বিট বাদেও একটা বড় বিট আসছে, সেই জাতীয় রেজাল্ট আমি হাফ সাবট্রাক্টরের মাধ্যমে করতে পারবো না। বিট বরড বাই প্রিভিয়াস স্টেজ বা বড় বিট, এর কোনো ধারণা হাফ সাবট্রাক্টরে নেই। এই লিমিটেশনটাই দূর করা হয়েছে ফুল সাবট্রাক্টরে। এরপরের সেকশনে আমরা দেখব ফুল সাবট্রাক্টর আমরা কিভাবে ব্যবহার করতে পারি।